উগ্রবাদী হিন্দু, সে বলছে এটা বিএনপির স্লোগান না, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এটা বিএনপির স্লোগান না, এটা হলো জামাত শিবিরের স্লোগান। আমি বলি এটা জামাত শিবিরের স্লোগান নাকি এটা আওয়ামী লীগের স্লোগান নাকি এটা বিএনপির স্লোগান, নাকি আপনারা বলেন তো এটা মুসলিমদের স্লোগান নাকি কোনো রাজনৈতিক দলের স্লোগান? যারা বলবেন না তাদেরকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। জোরবানটা কাদের স্লোগান? শুধু মুসলমানদের না, গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের স্লোগান হলো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। কথা বল ঠিক কিনা? গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের স্লোগান হলো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। এই সরকার এই হিন্দু উগ্রবাদী মুসলমানদের মূল্যবোধের উপর আঘাত করেছে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরে আবদার জানাই, এই সরকার এই হিন্দু উগ্রবাদীকে অনতিবিলম্বে গ্রেফতার করে উচিত শিক্ষা দেওয়া হোক। কোন ধর্মকে নিয়ে কটাক্ষ করে কথা বলার সাহস নয়। ধর্ম নিয়ে কথা বলবে সে একজন হিন্দু মানুষ। আমার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত শিবিরের স্লোগান না, এটা হলো আমাদের মৌলিক স্লোগান, এটা হলো আমাদের জাতীয় স্লোগান। মানুষ যখন জন্ম নেবে, মুসলিম ঘরের কোন সন্তান জন্ম নিলে ডান কানে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয় কি হয় না? বাম কানে ইকামত দেওয়া হয় কি হয় না? কথা বলেন না কে ভাইজান? আযানের শুরুতেই বলা হয় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার শব্দ বলা হয় কি হয় না? ইকামতের শব্দ আল্লাহু আকবার বলা হয়। জীবনের শেষ নামাজ জানাজা সেই জায়গায় আল্লাহু আকবার বলা হয়। আল্লাহ রাসূলকে আল্লাহ পাকে কথাটি বললেন, রাসূল হে, ওরা যে প্রকার যা কিছু করুক না করুক, আপনার অবস্থায় আপনি অটুট থাকেন। অটুট থাকলেন। কাফের বেঈমানরা চিন্তা ফিকির করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তো রোধ করা যায় না, সে তো তার ধর্মের কাজ চালাই যাচ্ছে, কি করা যায়? ওরা সন্ধি নিয়ে গেল, সন্ধি কিছু প্রস্তাব নিয়ে গেল আবু তালিবের কাছে। আবু তালিবকে যা বলে, ওগো আবু তালিব, তুমি হলে মক্কার জমিনের একজন নেতা, তুমি হলে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমরা তোমাকে সম্মান করি, ইজ্জত করি, এমনকি তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর একজন অভিভাবক। তুমি তোমার ভাতিজাকে যা বলবা তোমার ভাতিজা তাই করতে বাধ্য হবে। মক্কার বড় বড় নেতারা আবু তালিবের কাছে কি প্রস্তাব দেয়? প্রস্তাব দেয়, আবু তালিব, আমরা মক্কার নেতারা সিদ্ধান্ত উপনীত হয়েছি, তোমার ভাতিজাকে আমরা কয়েকটা জিনিস দেব, মক্কার ভিতরে সবচাইতে বড় নেতা বানায় দেব, অঢেল সম্পত্তির মালিক বানায় দেব, সুন্দরী সুন্দরী নারী দেব, যত বড় বাড়ি চায় বাড়ি দেব, কিন্তু বিনিময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত এই জমিনে দেওয়া যাবে না। তুমি তোমার ভাতিজাকে ডাক দিয়ে আনো আর এই কথাগুলো তোমার ভাতিজাকে বলো। দ্বিতীয় নাম্বার, তোমার ভাতিজা যদি এই কথাগুলো না মানে, তুমি যদি মানাতে না পারো, তোমার ভাতিজাকে আমাদের কাছে ছেড়ে দাও, আমাদের ইচ্ছা মোতাবেক যা ইচ্ছা আমরা তাই করব। আল্লাহর হাবিবকে ডেকে আনা হলো, ডাক দিয়ে আনা হলো, আমার নবীদিকে সব কথা যখন খুলে বলল আবু তালিব, সব খুলে বলতেছে। ওরা এত এত কিছু দিতে চায়, ভাতিজা তোমার মতামত কি? হুজুর আমার বললেন, চাচা, পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা ফিকির করে, ওই যে চাঁদ, ওই যে সূর্য আনতে পারবে না, ধরতে পারবে না। যদি কোনোদিন ধরতে পারে, আমি মুহাম্মাদের ডান হাতে যদি চাঁদ, বাম হাতে যদি সূর্য, ডান হাতে সূর্য, বাম হাতে যদি চাঁদ দেওয়া হয়, আর যদি বলা হয় তুমি তোমার কালেমা থেকে দূরে চলে যাও, দাওয়াত দিও না, তথাপিও আমি এই দাওয়াত বন্ধ করব না। আমার জীবন যতদিন থাকবে আমি আমার দাওয়াত চালিয়ে যাব। আরো জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর খুলুসিয়াতটা ছিল ভালো, যার কারণে মক্কার জমিনে দাওয়াত দিলেন। মক্কার জমিনে দাওয়াত দিয়ে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন করলেন। এমন রাষ্ট্র গঠন হলো
ধীরে ধীরে আস্তে আস্তে করে গোটা দুনিয়ায় এই কালেমার সুশীতল ছায়ার তলে কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ বেদিন কাফের বেঈমানরা কালেমার সুশীতল ছায়ার তলে আশ্রয় গ্রহণ করে তারা জান্নাতের মেহমান হয়ে গেল। খুলুসিয়াত ছিল ভালো, খুলুসিয়াত ভালো ছিল। ভাইজান, পরিশেষে একটি কথা বলতে চাই, যদিও কথাটি আমার এই অনেক কষ্ট নিয়ে বলতেছি। রাসূল আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবুয়তের দাওয়াত রিসালাতের ধারা কিন্তু অব্যাহত। এগুলো করবে কারা? এগুলো করবে হলো যারা রাসূলুল্লাহর কাছ থেকে ইলম অর্জন করেছে। রাসূলুল্লাহর ইলম যারা অর্জন করেছে তারা এই দাওয়াত দিতে থাকবে, দিতে থাকবে, দিয়েও আসতেছে। তারাও কারা? আমরা জানি তারা হলো উলামায়ে কেরাম। তারা কারা? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম কিন্তু দাওয়াত দিয়ে আসতেছে পর্যায়ক্রমে। আজকে আমাদের অধঃপতন হচ্ছে বিশেষ বিশেষ